ঈদ মানেই কিন্তু ঈদের সালামি, আর সেটা যদি হয় হাজবেন্ডের কাছ থেকে পাওয়া তাহলে তো 16 কলাই পূর্ণ হয়ে যায়। আজকে কিন্তু ঈদের একটা দাওয়াত ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কোথায় দাওয়াতে গেলাম আর সবাই মিলে ঈদের আনন্দ কিভাবে ভাগাভাগি করে নিলাম সবই বলতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। ঈদের দিন রাতে আমার মায়ের বাসায় দাওয়াত ছিল আমার আর শোভনের, তাই একটু আগে ভাগে কিন্তু আমি আম্মুর বাসায় চলে এসেছিলাম। আর রাতে পরার জন্য আউটফিট হিসেবে আমি শাড়ি চুজ করেছিলাম। কেন জানি ঈদের মধ্যে শাড়ি না পরা পর্যন্ত বউ ফিলটাই আসে না। যদিও শাড়ি কিন্তু আমি খুব বেশি একটা পরি না, তবে এই ধরনের অকেশন গুলাতে আমি কিন্তু শাড়ি পরা একদমই মিস দিতে চাই না। আর সেটা যদি হয় রাতের কোনো দাওয়াত, তাহলে কিন্তু অন্যান্য ড্রেসের চেয়ে আমি শাড়িটাকেই মেন প্রায়োরিটি দিই। আর একটা সুন্দর বিষয় হচ্ছে আজকের এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে ঈদ গিফট হিসেবে দিয়ে রেখেছিল, তাই আমি আগে ভাগেই চিন্তা করে রেখেছিলাম যখনই আম্মুর বাসায় ঈদের দাওয়াত খেতে আসবো আমি এই শাড়িটাই পরবো। যাই হোক, আমি যেহেতু এদিকে রেডি হয়ে ফিটফাট হয়ে গিয়েছিলাম, রুষামণি আমাকে পাগল করে তুলেছিল যে আমি যেহেতু রেডি হয়ে গিয়েছি ওকেও যাতে একইভাবে সুন্দর করে রেডি করিয়ে দেই। তারপর আমি ড্রয়িং রুমে চলে আসলাম সুন্দর করে কয়েকটা ছবি আর ভিডিও করার জন্য। আমার বোন নাবিলাকে বেশ কয়েকবার ডাকাডাকি করে আনতে হয়েছিল, কারণ ওই টাইমটায় আমার বোন আর আমার মা কিন্তু খুবই ব্যস্ত ছিল রান্না বান্না নিয়ে। আর আমার বোন ঝটপট করে এসে আমার বেশ কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিল। আর এই শাড়িটা পরে আমাকে ঈদের দিন রাতে কেমন লাগছিল তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমি কিচেনে ঢুকে হেল্প করতে চাচ্ছিলাম নাবিলাকে, কিন্তু আমার মা বারবারই বলছিল আজকে তোমার কোনো কাজ নাই, তুমি আর তোমার হাজবেন্ড আজকে আমাদের বাসার গেস্ট। আসলে সত্যি কথা বলতে কি, বিয়ের পরে কিন্তু মেয়েদের আদর মায়ের কাছে আরো দ্বিগুণ হয়ে যায়। তোমরা যেসব আপুরা এখনো বিয়ে করনি, বিয়ে হবার পরে কিন্তু তোমরা আমার এই কথাটার মর্ম বুঝতে পারবে। ও এদিকে আবার শোভনা আমাদের বাসায় চলে আসলো, আর ও এসেই দেখলো ওর ছোট শালীরা ওর জন্য ঈদ মোবারক লিখে ঈদ কার্ড রেডি করে রেখেছে। এখন মজার ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড আসা মাত্রই কিন্তু ওর সব শালীরা ওকে ঘিরে ধরলো ঈদ সালামি দেবার জন্য। এখন বউ হিসেবে আমিও তো ওর থেকে ঈদ সালামি পাই, তাই না বলো? শোভন আবার এদিকে বলছিল তোমরা একজন একজন করে সিরিয়ালের লাইনে দাঁড়াও সালামি নেবার জন্য। গত রোজার ঈদেও ঠিক একইভাবে ও সবাইকে সালামি দিয়েছিল, তাই এবার কিন্তু ওর শালীরা একদম রেডি হয়েই ছিল যে ভাইয়ার কাছ থেকে তো সালামি নিতেই হবে। আর তোমরা কারা কারা আমার মতো জামাইয়ের কাছ থেকে সালামি আদায় করতে পেরেছো ঈদে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এদিকে বরাবরের মতো খুবই আয়েশ আর যত্ন করে আমার হাজবেন্ডকে সালাম করে তারপর তার থেকে সালামি নিয়েছি। আমি যতবারই এই ভিডিওটা দেখছিলাম আমার এত মজা লাগছিল, আর আমি শোভনকে বলছিলাম দেখো আমরা যখন বুড়ো হয়ে যাব এগুলোই কিন্তু আমাদের মেমোরি হিসেবে থেকে যাবে। যাই হোক, এদিকে আমার মাও কিন্তু তার মেয়ের জামাইকে সালামি দিয়ে দিল। আমার মা কিন্তু এদিকে সবাইকে বেশ তাড়াও দিচ্ছিল যে খাবার যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে তোমরা এসব সালামি টালামির পর্ব শেষ করো এবার, আর জলদি জলদি খাবার টেবিলে চলে আসো। আর আজকের মেনুতে আমাদের জন্য ছিল গরুর মাংস, মিটবল কারি, চিকেন কাবাব, সাদা পোলাও, সালাদ, রোস্ট, ফিরনি, সেই সাথে মিষ্টি। মিটবল কারিটা যদিও বা আমার বোন নাবিলা করেছে, তবে বাকি সব রান্না বান্না কিন্তু আমার আম্মু একা হাতেই সামাল দিয়েছে। ঈদের রান্না বান্না থেকে শুরু করে প্রত্যেক দিনের সব রান্না বান্না কিন্তু আমার আম্মু নিজের হাতে করতেই পছন্দ করে। এদিকে গরম গরম খাবার সার্ভ করা মাত্রই কিন্তু শোভন সহ বাকি আঙ্কেলরা খেতে বসে গেল, আর আমাদের মহিলাদের প্ল্যান ছিল একটু রিল্যাক্স করে কিছুক্ষণ পরে খাবো। আর ছেলেদের খাবার শেষ হওয়া মাত্রই কিন্তু আমরা বসে গেলাম। আর প্রথমেই কিন্তু আমি রোস্ট নিয়ে নিয়েছিলাম, আর আম্মু না মজা করে একটা টমেটোর সালাদ করেছিল। আজকের সালাদটা একটু ডিফারেন্ট ছিল কারণ আম্মু টমেটোর সাথে পোড়া মরিচ দিয়েছিল। পোড়া মরিচ অ্যাড করায় কিন্তু টমেটোর সালাদের টেস্টটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। তোমরাও বাসায় একদিন ট্রাই করে খেয়ে দেখো, গরমের মধ্যে কিন্তু অনেক ভালো লাগবে। আমি কিন্তু আমার মা, বোন, খালা, নানু সবাইকে নিয়ে একই সাথে খেতে বসে গেলাম। তবে সবার খাওয়া শেষ হলেও আমাদের বাচ্চা কাচ্চা বাহিনীর খাওয়া কিন্তু তখনও চলছিল। খাবার দাবার শেষ করে ডেজার্ট হিসেবে আম্মুর হাতের ফিরনি খেলাম, আর আম্মুর হাতের ফিরনি যে বেস্ট এটা তো তোমাদের কাছে সবসময়ই বলি। আর এদিকে বাসায় যাওয়ার আগে রুষা কিন্তু আমাদের বেশ ভালো মতো এন্টারটেইন করলো। সো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। সবার ঈদের দিন কেমন কাটলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।